অনেক ধন্যবাদ। সমবেত আপনার কাছে আসছি। বেসিক্যালি হচ্ছে কি আমরা জিনিসটা শুনে একই সাথে বিএনপির পার্টি ফাইন্যান্সিং এর মডেল এবং যে কথাটা বলা হলো যে ডিমান্ড সাইড এন্ড সাপ্লাই সাইডের মধ্যে একটা ম্যাচ, সেই ম্যাচের ক্ষেত্রে বিএনপির আসলে চ্যালেঞ্জগুলো কোন জায়গাটায় ফেস করছেন সেটা একটু ধন্যবাদ। It's a very interesting seminar with an interesting presentation. দেখুন আমাদের আলোচনাগুলো শুনে আমার মনে হচ্ছে আমি এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, ধন্যবাদ যারা এটা অর্গানাইজ করেছে এই প্রেজেন্টেশনটা ডেটাগুলো। at least it makes the political parties think, which is needed. তো আমি যেটা ভাবছিলাম যে আপনাদের মনে হয় যে পলিটিক্যাল পার্টিস আর পলিটিশিয়ানরা সব চন্দ্রে গ্রহে থাকে আর সচিবরা, ব্যবসায়ীরা, অন্যরা সব আপনারা পৃথিবীতে থাকেন। উই অলসো লিভ ইন দিস সোসাইটি। এটা একটা সামাজিক প্রবলেম। ইটস এ সোশিও ইকোনমিক প্রবলেম। ইটস নট বিএনপি প্রবলেম অর এনসিপি অর জামাত। আপনারা দেখেন, আপনারা, আমি যদি বলি এখানে আমার কিন্তু সমাধানগুলো অনেকে আইডেন্টিফাই করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের যেটা সিস্টেম সেটা হচ্ছে যে আমাদের ইটস এ বিগ পার্টি। আমাদের প্রত্যেক সদস্যের একটি অ্যামাউন্ট ধরা আছে, প্রতি মাসে তারা দিবে পার্টি ফান্ডে। তারপরে আমাদের সদস্য সংগ্রহ হয়, যেটা এক একটা সদস্য 20 টাকা করে দেয়, নতুন মেম্বারশিপ ড্রাইভ ওইটা। এগুলো একটা ফান্ডের একটা সোর্স। তারপরে আপনি দেখেন আমাদের পলিটিক্যাল কালচারে মুক্তিযুদ্ধ থেকে কালীন থেকে শুরু করে বা তারও আগে আমার বাবারা যখন রাজনীতি করেছে আমি দেখেছি মুক্তিযুদ্ধের সময় তো টাকা ইউ নিডেড ফান্ড, ইভেন পরবর্তীকালে যখন নতুন দল হয়েছে মানুষ দলের ফান্ডের দরকার হয়েছে। আমার বাবাকে দেখেছি যে অনেকভাবে কিন্তু একটা রাজনৈতিক ব্যক্তি যখন জনপ্রিয় হয় তখন তাকে ভালোবেসে অনেকে দিয়ে যায় যে ঠিক আছে ভাই আপনি খরচ করেন বা বোন আপনি খরচ করেন। পার্টিকে যখন ভালোবাসে, পার্টি আইডিওলজিকে যখন ভালোবাসে, মানুষ কিন্তু কন্ট্রিবিউট করে। এখন এই প্রবলেমটা আমাদের কম বেশি সবসময় ছিল, বাট গত 17 বছরে আমাদের সমাজটা এত নিচে নেমে গেছে যে এখন আমি ব্যবসা করি, আমি ইম্পোর্ট করে আনছি মাল, আমার মাল ছুটাইতে আমার ঘুষ দিয়ে মাল ছুটাইতে হবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ বাংলাদেশ। যেখানে ব্যবসায়ী ভাইরা আছে, সো দিস ইজ দ্য এখানে আপনার পদে পদে যেখানে আপনার ঘুষ দিতে হচ্ছে, যে কোনো একটা ছোট ব্যবসায়ী হোক, ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, সেখানে আপনার হাউ ক্যান ইউ ইম্যাজিন যে পলিটিক্যাল পার্টি আপনার 100% ট্রান্সপারেন্সি নিয়ে আপনার খরচ করবে। এখন আমি যদি বই খাতার কথা বলি তাহলে দেখেন ইলেকশন কমিশনের রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলা তাদের খরচ তারা কিভাবে করবে ইলেকশনে এবং প্রতিদিনকার যে খরচগুলো আসবে সেগুলো তারা যদি ট্রান্সপারেন্সি আনতে চায় তাহলে ইলেকশন কমিশনকে আরো বেশি শক্তিশালী হতে হবে, আরো বেশি রুলসগুলো। কারণ দেখা যায় যে যখন দরকার হয় তখন অনেক সময় এক্সটেন্ডও করা হয় টাইম। আমি যদিও পলিটিক্যাল পার্টির একজন কর্মী, তাও আমি বলবো যে ইলেকশন কমিশনকে আরেকটু স্ট্রং হতে হবে যদি ট্রান্সপারেন্সি আপনার ইলেকশন দলগুলোর মধ্যে চান। আরেকটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা। একটা পার্লামেন্ট মেম্বারের এত ক্ষমতা আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে যে সবাই তো পার্লামেন্ট মেম্বার একজন এমপি হিসেবে দাঁড়ায় তখন সবাই তাকে ফান্ড করতে চায়। ওয়াই? পার্লামেন্ট মেম্বার যখন জানবে এক ব্যবসায়ী বা লোকাল ব্যবসায়ী বা যেই হোক যে এর পার্লামেন্টে গেলেও ওর ক্ষমতা নাই ভাই আমার জন্য কিছু করার, তখন অত কিন্তু আপনার কমে যাবে। উপজেলা লেভেল, ইউনিয়ন লেভেল, পৌরসভা লেভেল, সব জায়গায় আপনার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু এটাকে এই ট্রান্সপারেন্সির জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা ব্যাপারটাকে। আরেকটা হচ্ছে যে যেটা আলোচিত হয়েছে, আমি আবার ওটা জোর দিয়ে বলতে চাইছি, প্রত্যেকটা আপনি ওয়েন ইজ দ্য লাস্ট টাইম আপনারা তো রাজনৈতিক দলগুলোকে কাজ করার দাঁড় করাচ্ছেন, ওয়েন ইজ দ্য লাস্ট টাইম আপনাকে সচিবকে ডেকে বলছেন যে আপনার আয় ব্যয়ের উৎস দেন? ওয়েন ইজ দ্য লাস্ট টাইম একজন সরকারি কর্মকর্তাকে আপনারা ডেকে বলছেন যে আয় ব্যয়ের উৎস দেন? আপনার সচিবালয়ে আপনি কত খরচ করেন প্রতি মাসে সরকারকে কবে জিজ্ঞেস করছেন? আপনার দায়রা কবে লাস্ট জিজ্ঞেস করছে তাদেরকে ডেকে? I want to know, because ওখান থেকে প্রবলেম শুরু হয়েছে।
আপনারা পলিটিক্যাল আপনি এক এগারোর সময় বলেন বা যে কোনো সময় রাজনৈতিক দলগুলোকে কাজ করে দাঁড় করানো হয়, রাজনৈতিক কর্মীকে কাজ করে দাঁড় করানো, রাজনৈতিক দল নেতাকে কাজ করে দাঁড় করানো হয়, কিন্তু যারা রাজনীতিকে ব্যবহার করে, যারা পাওয়ারটা উপভোগ করে, এই 17 বছরে যারা উপভোগ করেছে, কয়টা সচিব জেলে গেছে, কয়টা সচিবকে ইউনুস গভর্নমেন্ট ধরতে পারছে? ধরতে পারে না, পারবেও না। সো দ্যাট ইজ ওই রিয়ালিটিটা আপনাদের বুঝতে হবে। ওই রিয়ালিটিটা আমরা হয়তো বুঝি বাট স্বীকার করি না, ভেরি ডিনায়াল। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট, যেটা অ্যাকচুয়ালি বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা গণতান্ত্রিক দল হিসেবে আমরা এটা অনুভব করি যে আনএমপ্লয়মেন্ট ইজ এ হিউজ প্রবলেম, সোর্স অফ প্রবলেম ফর মেনি থিংস। সো আনএমপ্লয়মেন্টটাকে যদি আমরা অ্যাড্রেস করি ঠিক মতো, তাহলে ঐক্যবদ্ধভাবে, তাহলে কিন্তু আমাদের এই যে অবৈধ টাকা বা টাকার খরচ বেশি ইলেকশনের সময় বা একটা পলিটিক্যাল পার্টিগুলো চালাতে টাকা খরচ হয়, সেগুলো কিন্তু আমাদের অনেক কন্ট্রোল করা যাবে। কারণ আজকে যখন আমাদের দেশে কালচারটা কি, বিশেষ করে রুরাল এরিয়াতে, গ্রাম অঞ্চলে, যে একটা ভোট হবে, ভোটের সময় একটা ফেস্টিভ্যাল মুড থাকবে, যারা গ্রামে যারা সাধারণ জনগণ আছে তারা কিছু টাকা পয়সা পাবে যারা ভোটে দাঁড়িয়েছে তাদের কাছ থেকে। আমার এই ভাইটাকে সত্যি কথা বলেছে, আমি ধরেন 20 লাখ টাকা খরচ করলাম, আমার অপোনেন্ট খরচ করলো 2 কোটি টাকা। সো আমরা 20 লাখ টাকা, তো 2 কোটি টাকার মধ্যে প্রথম 2 সপ্তাহে আমি হেরে যাব। সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমাদের দেশে যদি আপনি চেক অ্যান্ড ব্যালেন্স আনতে চান, প্রত্যেকটা রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন, প্রথম কথা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, পার্টি শুড রান পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। পার্টি কোথা থেকে ফান্ড আনবে, এটা পার্টির প্রবলেম। পার্টি উইল ডিসাইড একটা যে সে ফান্ড কোথা থেকে আনবে। কারণ আপনি ধরেন আমার একটা প্রোগ্রাম করতে আমার 10 লাখ টাকা খরচ হবে, এই 10 লাখ টাকা তো আমার কাছে নাই এই 10 লাখ টাকা খরচ করার। তো পার্টি শুড প্রোভাইড দ্যাট ফান্ড, অ্যান্ড পার্টি ফান্ডে অনেকভাবে টাকা আসে, জনগণ, ব্যবসায়ীরা ডোনেট করে, অন্যরা ডোনেট করে, টাকা আসে। এখন আপনাদের প্রশ্ন আপনারা করেছেন যে এই ডোনেট যে করছে, এটা তো ব্ল্যাক মানি ডোনেট করছে বা হোয়াইট মানি ডোনেট করছে, এটা স্বচ্ছতা কোথায়? আমেরিকাতে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কি দেখায়, তারা অফিসিয়ালি ডোনেট করে, দে গেট এ ট্যাক্স ব্রেক ফ্রম দ্যাট, রাইট? সো তারা কিন্তু বড় বড় এস্টাবলিশমেন্টগুলো, বড় বড় কর্পোরেশনগুলো, ধরেন ডেমোক্রেটদেরকে বা রিপাবলিকানদেরকে তারা অফিসিয়ালি ডোনেট করে, উইচ দে গেট এ ট্যাক্স ব্রেক। আমাদের দেশে ব্যবসায়ীরা তো ট্যাক্স ব্রেক তো দূরের কথা, কবে জেলখানায় ঢুকবে 2 দিন পরে, তাই না? যদি ওই মানে ধরেন এরকম করে। এই কালচারটা আমাদের, এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দ্য রিলেশনশিপ বিটুইন বিজনেসম্যান অ্যান্ড পলিটিশিয়ান ইজ a relationship like with journalist and politician. It will always be there. It will always be there, হ্যাঁ। বাট আমি কতটা স্বচ্ছতার মধ্যে আনতে পারি জিনিসটা, সেটার জন্য আমি তো বললাম ক্ষমতার বিকেন্দ্রীকরণ, আনএমপ্লয়মেন্টকে অ্যাড্রেস করা, অ্যান্ড ট্রান্সপারেন্ট জুডিশিয়ারি, সেটা। এবং শুধু পলিটিশিয়ান না ভাই, আগে পরে যারা পলিটিশিয়ানদের ব্যবহার করে তাদেরও দায়বদ্ধতার মধ্যে আনেন, তাহলেই আলোচনার কোনো মানে আছে। ধন্যবাদ।